দেখো মা, তুমি আমাকে চিনতে পারবে না, আমি তোমার মায়ের মতো। তাই তোমার জীবনটা আমি বাঁচাইতে চাই। আমি গোপন সূত্রে খবর পেয়েছি তোমার শাশুড়ি শ্বশুর ননদ মিলা তোমার মায়ের পালাইতে চায়। তাই এই ভিডিওটা পাঠাইলাম, যত তাড়াতাড়ি পারো এখান থেকে পালিয়ে যাও। মাই গড, এই মহিলা কে? এসব কি বলছে? আমাকে এই ধরনের ভিডিওই বা কেন দেখাচ্ছে? ওর শ্বশুর বাড়ির লোকজন আমাকে কেন মারতে চাইবে? ওরা তো আমাকে অনেক ভালোবাসে। ও শিট, বৌমা কোথায় গেল? আমি কিছুই বুঝতে পারতেছি না। ওই তো বৌমা, ওইখানে কি করে? বৌমা, বেবি, কাম কাম। হ্যাঁ মা, আসছে। কিছু সময়ের জন্য কোথায় তুমি হারিয়ে গিয়েছিলে? ওই তো আম্মা, ওখানে দাঁড়িয়ে না আমি টেক্সটের রিপ্লাই দিচ্ছিলাম। আমার বেস্ট ফ্রেন্ড আমাকে টেক্সট দিয়েছে তো তাই। তোমার বেস্ট ফ্রেন্ড টেক দিয়েছে, তুমি আমার সামনে টেকলে লিখে দিবা। তুমি ফাঁকে কখনো যাবে না, ঠিক আছে? আমার সামনে সামনে থাকবে। ওকে, চলো চলো, কুইক কুইক নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আমি সবার সাথে দেখি আপনি তাকান তো। একটু আগে আমি ফোনের মধ্যে যে ভিডিও দেখলাম, ওই ভিডিওর মহিলাটা আপনি না? আপনি তো সুস্থ মানুষ কথা বলেন, এখন তাহলে এই ভান করছেন কেন? হ্যাঁ, আমি সুস্থ মানুষ, পাগল না। কিন্তু তোমার জীবনটা বাঁচানোর জন্য এই পাগলের অভিনয়টা করলাম। তুমি আমার সাথে চলো। আপনি চুপ করুন তো, আর একটা কথা বলবেন না। আপনি কি পাগল নাকি? হ্যাঁ, কি উদ্ভট কথাবার্তা বলছেন। দেখুন, আপনার একটা কথাও না আমি বিশ্বাস করি না। এসব ফালতু কথা আপনি আমার সামনে বলবেন না, জান এখান থেকে। দেখো, এত কথা বলার সময় নেই। তুমি আমার সাথে যাবে কিনা বলো। না, আমি আপনার সাথে যাব না। Yes. আরে বৌমা কোথায়? আরে এখানেই তো ছিল। চুপ থাকো। আমি ভাবছি অন্যটা। সব প্ল্যান যদি বৌমা জেনে যায় তাহলে তো আমাদের সব কিছু একদম ব্যস্ত হবে। বলো, ওদিকে কোথাও? মায়েরা তো এখনো জ্ঞান ফিরতো। এই, আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন? আপনার প্রবলেম কি? হ্যাঁ, হোয়াটস রং উইথ ইউ? কেন আপনি আমার সাথে এমন করছেন? শুনুন শুনুন, আমার থেকে দূরে শুনুন। দেখো মা, আমাকে দেখে ভয় পেও না। আমি তোমার কোনো ক্ষতি করব না। আপনি আর একটা কথাও বলবেন না। আপনি যদি আর একটা কথা বলেছেন না, আমি কিন্তু চিৎকার করে আশেপাশের লোকজন ডাকবো। এই আপনার প্রবলেম কি? হ্যাঁ, আপনি কি বলতে চাচ্ছেন কি? আপনি আমার পিছু কেন ছাড়ছেন না? মা দেখো, আমি তো বলছি তোমার শাশুড়ি ননদ তোমার শ্বশুর ওরা তোমার মারতে চায়, তুমি তো বিশ্বাসই করছো না। ঠিক আছে, আমি জানি আমার মুখের কথা তুমি বিশ্বাস করবে না। এই দেখো, আমি একটা প্রমাণ নিয়েছি, দেখো। শোনো, তোমাদের আমি এখানে একটা ডেকেছি, তার একটা কারণ আছে। আজকে বৌমাকে ছলাকলা বুঝাইয়া আমি ঘোরার কথা কয়ে একটা পাহাড়ে নিয়ে যাব, আর ওই পাহাড় থেকে আমি ধাক্কা মেরে ফালাই দিব। কথাটা জানি মাথায় থাকে, সবাই অ্যালার্ট থাকবে। ঠিক আছে মম। চলো, গাছেরও কান আছে, বুঝো নাই? সবাই শুনে ফেলাবে। আপনি তো ঠিক বলেছেন, আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে মারতে চায়। কিন্তু কেন? অনেক ধন্যবাদ। আপনি যদি আমাকে না বলতেন আমি এসবের কিছুই জানতে পারতাম না। কিন্তু আপনি কে বলুন তো? আপনি আমার এত বড় উপকার কেন করলেন? ও মা, তুই এখন আমারে চিনতে পারস নাই। আমি তো চাচ্ছি তোর বাপ মা তোর ছুটো নিয়ে শহরে চলে আহে। আমার তো ছেলে মেয়ে কেউ নাই, তোর আমি খুব আদর করতাম। কিন্তু শহরে হওয়ার পরেও ওরা আর গ্রামে যায় নাই। অনেক দিন ধরে তোর অপেক্ষা করতেছি। তোর বাপ মা মরার আগে আমার কয়ে গেছে আমি সবসময় যেন তোর পিছে ছায়ের মতো থাকি, তোর বিপদে আপদে সবসময় তোর পাশে থাকি। আমি দূরে থেকে সব সময় তোর পাশে থাকছি, সবসময় তোর খেয়াল রাখছি। আজকে যখন হঠাৎ করে দেখলাম তোর শ্বশুর শাশুড়ি তোর মায়েরে ফেলাইতেছে, আমি আর থাকতে পারলাম না রে মা। তোরে তোরে বাঁচানোর জন্য আমি নিজেই চলে আসি। ও মা, এইখানে আর বেশিক্ষণ থাকা যাবো না, ওরা চলে আইব। চল আমরা থানায় যাবো। হ্যাঁ চাচি, চলো।